হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। আপনি হয়তোবা পাহাড়ে ঘুরতে আসলেন। আপনার কাছে পানি ছিল, পানি শেষ হয়ে গেছে। তখন সেই মুহূর্তে আপনার খুব পানির পিপাসা লাগছে। তখন আপনি কি করবেন? কিভাবে আপনি পানি খাবেন? সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। চলুন দেখা যাক। প্রথমত আমি দেখব আমার আশেপাশে, তাকে দেখতে হবে আশেপাশে কোনো নদী, যেটা পাহাড়ি ভাষায় বলে ছড়া আর কি, সেটা আছে কি না। থাকলে আমার আমাকে সেইখানে যেতে হবে। আমি এখন সেইখানে যাচ্ছি। আমার সামনে একটা নদী আছে, আমি এখন সেখানে যাচ্ছি, যেটাকে বলে ছড়া। আহ, আমি এখন আপনার ওই যে ছড়া যেটা বলে নদী, সেই দিকে যাচ্ছি। যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনার পানি সংগ্রহ করতে হয়, বিশুদ্ধ পানি, একেবারে ক্লিয়ার পানি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন এই যে যেটাকে বলে নদী আর ছড়া পাহাড়ি ভাষায়, এখন সেখানে আসছি। এখান থেকে এখন আমি কীভাবে পানি সংগ্রহ করতে হয় আমি আপনাদেরকে সেটা দেখাবো। এখন আমি সামনের দিক যাচ্ছি, দেখি ভালো একটা আপনার জায়গা পাওয়া যায় কিনা, যেখান থেকে আমি পানিটা সংগ্রহ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, আমি ভালো একটা পরিষ্কার জায়গা পাইছি। এই জায়গাটা আমি এখন গর্ত করব। গর্ত করে কীভাবে পানি সংরক্ষণ করতে হয় আমি আপনাদেরকে সেটা দেখাবো। এই দেখেন, আমি এখন গর্ত করার চেষ্টা করতেছি। এখানে আমি এখন গর্ত করব। গর্ত করার পরে এখান থেকে কীভাবে পানি সংরক্ষণ করতে হয় আমি আপনাদেরকে সেটা দেখাবো। আমি গর্ত করছি। গর্ত করার পরে ওই জায়গায় আমার ছোট ছোট পাথর দিতে হবে। তার জন্য আমি এই যে পাথর সংগ্রহ করতেছি। পাথর সংগ্রহ করার পর ওই যে গর্তের ভিতরে আমার এই পাথরগুলো দিতে হবে। পাথরগুলো সংগ্রহ করতেছি আমি। এই যে দেখেন, আমি এখন এই জায়গাটা গর্ত করলাম। গর্ত করার পরে এই যে পানিটা আপনার ঘোলা, এই ঘোলা পানির ভিতরে আমি এখন আপনার পাথর দিব। এই যে ছোট পাথরগুলো দিব। দেওয়ার পরে আমি পাথরটাকে নিচে সমান করে হাত দিয়ে মানে বসাই দেব। আর যেখানে যেখানে আপনার ঘোলা পানি বের হওয়ার কথা, সেখান থেকে ঘোলা পানি বের না হয় তার জন্য এই যে আমি এখন দিলাম। আপনার পাথর দেওয়ার পরে এখন এই পানিটা আমি পরিষ্কার করে ফেলাই দেবো। এই যে আমি পানিটা পরিষ্কার করে বাইরে ফেলাই দিচ্ছি। এই যে ঘোলা পানিটা আমি যখন পরিষ্কার করে ফেলাই দেবো, তখন এই আপনার 5-10 মিনিট পরে এখান থেকে আপনার পরিষ্কার পানিটা বের হয়ে আসবে। এই যে দেখেন আপনারা, পানিটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। আমি পানিটা আরও কিছু পানি ফেলিয়ে দেব। ফেলিয়ে দিলে আপনার পানিটা আরও পরিষ্কার হবে। দেখেন, পানিটা এখন আগের চেয়ে অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। পানিটা আমি ফেলিয়ে দেওয়ার পরে এইভাবে আপনার 5 মিনিট অথবা 10 মিনিট এভাবে রাখতে হবে, যাতে এই যে আপনার পাথরের যে ময়লাটা, ওইটা আস্তে আস্তে আপনার যেন নিচে চলে যায়। এর জন্য আমি 10 মিনিট ওয়েট করব, পানিটা যেন আরও পরিষ্কার হয় তার জন্য। আপনার এই যে আমি 10 মিনিট ওয়েট করার পরে এখন আমি পানিটাকে খাবার জন্য সংগ্রহ করব। এইভাবে আস্তে নেবার পরে আমার বোতলে এইভাবে আস্তে আস্তে ঢালব। এই যে দেখেন, পানিটা একেবারে ক্লিয়ার পানি। নিচে কি কি আছে, পাথর সব দেখা যাচ্ছে, একেবারে পরিষ্কার পানি। দেখেন, এই যে এই যে পানিটা আমি নেবার পরে আমার এই যে বোতলে ঢালবো, ঢেলে নিব বোতলে। এই যে বোতলে ঢেলে নিচ্ছি। দেখেন আপনারা, এই দেখেন আমার পানি নেওয়া শেষ। এখন আমি পানির মুখটা লাগিয়ে দেব। এই দেখেন, পানি আপনার একেবারে ক্লিয়ার, পানিটা পরিষ্কার একেবারে দেখা যাচ্ছে। দেখেন, এই পানিটা এই পানিটা আপনার এখন খাওয়ার উপযোগী। এখন আপনারা যদি কেউ পাহাড়ে ঘুরতে আসেন, সেই মুহূর্তে আপনাদের কাছে পানি শেষ হয়ে গেছে, পানি পাচ্ছেন না, তাহলে আমি আপনাদেরকে যে পদ্ধতিটি দেখাইছি, তাহলে আপনারা এইভাবে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারলে আপনাদের আর পানির কোনো সমস্যা হবে না। এই পানিটা আপনার কোনো সমস্যা নাই, একেবারে ক্লিয়ার পানি, পরিষ্কার পানি, একেবারে পরিষ্কার পানি। এই যে দেখতে পারতেছেন,
এই পানিটা কোনো সমস্যা নাই, পানিটা আপনি খেতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি আপনারা